علينا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होने को अगर बुलबुल तरन्नुम भी न हो यमनी दहर में गलियों की तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह। सम्मानित मुरब्बियान इकराम, मुसल्लिन इकराम, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট শোনামি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন দয়া করে আজকে পবিত্র 12 রবিউল আউয়াল অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের দিনে আমাদেরকে তার মহান হুকুম ছিল আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায়ের পরে কিছু সময় আমরা তার ঘরে বসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পেশ করার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এ কারণে সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজারো কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন সুন্দর করে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে আরো নিয়ামতকে বাড়ায় দেবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে আরো নিয়ামত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে না, নাশুকর করবে, নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জীবনই নয়, মানুষের জীবন হচ্ছে দুইটা। একটা জীবন হচ্ছে আমরা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে, একটা জীবন চলছে। এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় বেঁধে দিয়েছেন। এই বেঁধে দেওয়ার সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই আপনার আমাদের সকলের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন নির্ধারিত সময় আপনার আমার মৃত্যু হবে, এক মুহূর্ত আগে বা পরে হবে না, যথাসময় মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যে আরেকটা জীবন, পৃথিবীর জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, পদদলিত করবেন, নির্যাতিত করবেন, নিগৃহীত করবেন। এখানেই শেষ নয়, আরেকটা জীবন রয়েছে মানুষের জন্য, মৃত্যুর পরে জীবন, অনাদি অনন্তকালের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আযাবি লাশাদীদ,
ওই যে আরেকটা জীবন রয়েছে, সেই জীবন আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন ভয়াবহ জাহান্নামের আযাবের ব্যবস্থা। এ কারণে সকল ক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। এই যে পৃথিবীতে আমরা বেঁচে আছি, এইটাও আল্লাহর নিয়ামত। কি বলেন, নিয়ামত না? আমরা যে সময় এই মসজিদে বসে আছি, এই সময় অনেক মানুষ হসপিটালে আছে, আছে নাকি? আছে আছে। অনেক মানুষ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারা জীবন নিয়ে তাদের সংখ্যার অবস্থার ভিতরে আছে, সন্দেহের ভিতরে, সংশয়ের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আমাদেরকে ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই সুন্দর এই জীবনযাপন সুস্থ রেখেছেন, আমরা জীবনযাপন করতে পারছি, এইটা আল্লাহর নিয়ামত। এই কারণে সকল ক্ষেত্রেই আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। যাই হোক, আসেন যে আলোচনা আজকে আমাদের করা দরকার, যে আলোচনাগুলো আমাদের আজকে শোনা দরকার, আমাদের জানা দরকার। আমরা পৃথিবীর অনেক মানুষ সম্পর্কে জানি, অনেক মানুষ সম্পর্কে জানবার চেষ্টা করি, অনেক বিষয় সম্পর্কে জানবার চেষ্টা করি, কিন্তু যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত সৃষ্টি করতেন না, এই সাতবক আসমান জমিন সৃষ্টি হতো না। তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে এবার জানা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সকলের আগে, কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবীর পরে। সকল নবীর আগে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবীর পরে। কি কারণে? যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, সকল নবী রাসূল আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের শুভ সংবাদ দিয়েছেন। সব নবী আমার রাসূল পৃথিবীতে আসবেন, এই সুসংবাদটা সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একটু পিছনের দিকে যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলেন। জান্নাতের মধ্যে রেখে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদম রে, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের যেখানে খুশি সেখানেই যাও। জান্নাতের যত প্রকার নিয়ামত আছে, সব নিয়ামত তোমরা ভোগ করবে। কোথাও যাওয়ার জন্য তোমার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় নাই, তোমার উপরে বিধি নিষেধ আরোপ করা হয় নাই। এই জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখানে যাবে। এই জান্নাতের মধ্যে যত প্রকার নিয়ামত আছে, সব নিয়ামত তোমরা ভোগ করবে। কিন্তু মনে রেখো, ওই যে গাছটি দেখা যায়, গাছের ফল খাবে কি দূরের কথা, গাছের কাছেও কিন্তু তুমি যেতে পারবে না। একটা শুধু তোমার উপরে নিষেধাজ্ঞা, যে গাছটার কাছে যাবে না, গাছের ফল খাবে না। অনেক আলোচনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সময় গন্ধম খেয়ে ফেললেন। গন্ধম খেয়ে ফেললেন। খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে জান্নাতি সমস্ত পোশাকগুলো খুলে দিলেন। খুলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে দুই প্রান্তে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার একটা দ্বীপ, সরল দ্বীপ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরল দ্বীপে নিক্ষেপ করে দিলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিদ্দায় নিক্ষেপ করে দিলেন। একজন হচ্ছে শ্রীলঙ্কা, আরেকজন হচ্ছে সৌদি আরবের জিদ্দা। দুইজন দুই প্রান্তে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কারোর সঙ্গে কারো যোগাযোগ নেই,
কারোর সঙ্গে কারো কোনো সাক্ষাৎ নাই। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100-200 বছর নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত দুইজন দুই প্রান্তে কাঁদেন। একটা দোয়া পড়ে কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমি তো আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, ওয়া তারহামনা, আমাদের প্রতি যদি তুমি রহম না করো, রহমত নাজিল করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে কাঁদলেন। 350 বছর কাঁদার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাবুদ গো, যে নামটিকে তোমার নামের সঙ্গে তুমি সংযুক্ত করেছ, কিতাবে আসছে এমন কাঁদা, দুইজন কাঁদলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি পড়ে পড়ে গালের গোশতগুলো পচে গেল, বাইরের থেকে দাঁতগুলো স্পর্শ দেখা যাচ্ছিল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই কথা বলে কাঁদলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইলেন, আদম রে, এই নামের সন্তান তুমি কোথায় পেলে, কার কাছে পেলে, কিভাবে জানলে? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের উত্তরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাবুদ গো, তুমি যখন আমাকে সৃষ্টি করেছ, আমার মাঝে যখন রূহ সঞ্চার করেছ, আমি যখন প্রাণ পেয়েছি, জীবন পেয়েছি, পাওয়ার পরে উপরের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম তোমার আরশের পায়ার সঙ্গে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির অনেক আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সৃষ্টি করেছেন। বন্ধুরা আমার, এইবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময়, সোমবার সুবহ সাদিকের সময় আমার দয়াল নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। তবে সুবহ সাদিকের সময় আসলেন কেন? কথা থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে যে তিনি তখন কেন আসলেন? দিনেও আসতে পারতেন, রাত্রেও তো আসতে পারতেন। তাহলে দিনের শুরু আর রাতের শেষ এমন এই সময় কেন তিনি পৃথিবীতে আসলেন? এইটা আপনাদের কথা জানতে পারে। সেই জন্য আমি পরিষ্কার করে দিচ্ছি, দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিল, প্রার্থনা করতেছিল, আল্লাহ, যাকে সৃষ্টি না করলে তুমি এই পৃথিবী সৃষ্টি করতে না, সেই দয়ার নবী তোমার হাবিব, তোমার বন্ধুকে আমার দিনের মধ্যে তুমি পাঠাও, দিনের মধ্যে তুমি প্রেরণ করো, যাতে করে আমি দিন ধন্য হয়ে যেতে পারি। রাত আল্লাহর কাছে দোয়া করতেছিল যে রব্বুল আলামিন, তুমি যেহেতু তোমার বন্ধুকে পৃথিবীতে পাঠাবা, অতএব তোমার বন্ধুকে, তোমার হাবিবকে আমার রাতের মধ্যে পৃথিবীতে পাঠাও, যাতে করে আমি রাত ধন্য হয়ে যেতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের দোয়া কবুল করলেন, রাতেরও দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ, দিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহ সাদিকের সময় পাঠান, অর্থাৎ রাতের শেষ আর দিনের শুরু, এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠান। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে মক্কায় ভয়াবহ দুর্ভিক্ষ ছিল,
অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে গাছপালাগুলো সব উড়ে গেছিল, গাছপালাগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। গাছপালাগুলো, ঘাসপালা, তরুলতা সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীতে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে সন্ধ্যা রাত্রের থেকে রাত্রে, গভীর রাত্রেতে তুমুল বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহর রহমতের পানি পৃথিবীতে বর্ষণ করে দিলেন। পৃথিবীতে আল্লাহর রহমতের পানি বর্ষণ করে দিয়ে তামাম পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন শীতল করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আগমনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে দিয়ে তখন সমস্ত এলাকাকে, সমস্ত দেশকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শান্তিতে পরিণত করে দিয়েছিলেন। শান্তিতে বসবাস করার মতো মানুষের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমার রসুল যখন পৃথিবীতে আসেন, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্যে হাজার বছরের মূর্তিগুলো যখন আমার রসুল পৃথিবীতে আসে, আল্লাহ রসুল যখন পৃথিবীতে আসলেন, সাথে সাথে সেই মূর্তিগুলো সকলের সেজদায় অবনত হয়ে গেছিল, সকলে পড়ে গেছিল। তখন তারা বুঝতে পারছিল কি হয়েছে, পৃথিবীতে কি ঘটলো, হাজার বছরের মূর্তিগুলো ভেঙে গেল কেন, হাজার বছরের মূর্তিগুলো ভেঙে চৌচির হয়ে গেল কেন, পিছনে কারণটা কি? তারা রোম সম্রাটের রাজস্ব রাজ জ্যোতিষীকে ডাকা হলো। ডাকার পরে তাকে প্রশ্ন করা হলো, ব্যাপার কি বলো তো দেখি, আমার এই মূর্তি, এত বছরকার মূর্তি, এটা তো ভাঙে না, এটা তো পড়ে না, আজকে কেন পড়ে গেল, আজকে কেন ভেঙে গেল, এটার কারণ কি, তুমি কি বলতে পারো? ওদিকে পারস্য সম্রাট তার রাজ জ্যোতিষীকে ডেকেছে, ডাকার পরে বলতেছে, বলো তো দেখি কারণ কি, এই মূর্তিগুলো ভেঙে গেল কেন, মূর্তিগুলো পড়ে গেল কেন, আমাদের দেবতাগুলো আজকে পড়ে গেল কেন, কারণটা কি? এবার রাজ জ্যোতিষীরা বলতেছিলেন, মহারাজ, আজকে রাত্রে এমন একটি মুহূর্তে, এমন একটি সময় পৃথিবীতে এমন এক দুর্ঘটনা, এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেই ঘটনার কারণে আজকের এই আপনাদের এই দেবতাগুলি আজকে পড়ে গেছে। অর্থাৎ পৃথিবীতে এমন একজন মানুষের আবির্ভাব ঘটেছে, যিনি একটা সময় আসবেন যে এই পৃথিবীর কোনো মূর্তির রাজত্ব আর থাকবে না, মানুষ মানুষের মূর্তির পূজা করবে না, মানুষ চন্দ্রের পূজা করবে না, সূর্যের পূজা করবে না, মানুষ গাছের পূজা করবে না, মাছের পূজা করবে না, মানুষ আকাশের পূজা করবে না, মানুষ এক আল্লাহর দাসত্ব করবে, মানুষ এক আল্লাহর উপরে ঈমান গ্রহণ করবে। এমন একটি পরিস্থিতি তৈরি হবে যে মানুষটি আজকের এই রাত্রে পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রসুল পৃথিবীতে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, হওয়ার পরে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যত সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে, পৃথিবীতে সন্তান জন্মগ্রহণ যখন করে তখন সন্তান কাঁদে, আর সন্তান যদি না কাঁদে তার আত্মীয় স্বজন কাঁদে। কারণ কি? মানুষ মনে করে, মানুষ বুঝতে পারে সন্তানটা সম্ভবত মৃত্যু সন্তান জন্ম, আর সন্তান যদি কাঁদে তাহলে সকলের মনে আনন্দ থাকে, হাসি থাকে। কি কারণে? সন্তানটা জীবন্ত সন্তান, জীবিত সন্তান জন্মগ্রহণ করেছে। আর সন্তান যদি না কাঁদে তখন মানুষ বুঝতে পারে যে সন্তানটা সম্ভবত মৃত্যু সন্তান হয়েছে, এই কারণে সকলেই কাঁদে। কিন্তু আপনি যখন জন্ম নিলেন, আপনি তো কাঁদেন, আপনি কাঁদলেন না কেন? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদেন না, ওই সময় কাঁদলেন না কেন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ও সাহাবারা শুনো, পৃথিবীতে সন্তানগুলো জন্মগ্রহণ করে, শয়তান তার নবীর উপরে পাঞ্জা মারে, পাঞ্জা মেরে তার করায়ত্ত করতে চায়, তার নিয়ন্ত্রণে নিতে চায়। এই কারণে সন্তানগুলো সহ্য না করতে পেরে কাঁদে। আমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, যেই ঘরে আমি পৃথিবীতে আসলাম, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন
আমার ওই মায়ের ঘরটাকে রহমতের ফেরেশতা দিয়ে ঘিরে রেখেছিলেন, যেই কারণে শয়তান সেখানে প্রবেশ করতে পারে নাই, আমার নাবিত পাঞ্জা মারতে পারে নাই। এই কারণে আমি জমিনের পরে কাঁদি না। সুবহানাল্লাহ। শয়তান ওইখানে প্রবেশ করতে পারে না, কারণ জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে ওই ঘরটাকে ঘিরে রেখেছে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে সন্তান যখন আগমন করে তখন অতিরিক্ত কিছু মানুষের প্রয়োজন হয়, নার্সের প্রয়োজন হয়, দায়ীর প্রয়োজন হয়। কিন্তু আমার রাসূল যখন পৃথিবীতে আসলেন কোনো মানুষের প্রয়োজন হয়নি। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে আমার মা আমিনার গর্ভের এই সন্তানকে পৃথিবীতে আসার ব্যবস্থা করেছিলেন। এই কারণে পৃথিবীতে অন্য কোনো মানুষের প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। আসার পরে মা আমিনা একদিন কাঁদেন। কেন কাঁদলেন? কাঁদলেন এই কারণে আপনারা জানেন, আমার রাসূল পৃথিবীতে আসার 6 মাস পূর্বেই ওনার আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছিলেন। যে কারণে তিনি ভাবলেন, মা আমিনা ভাবলেন যে আজকে যদি আমার এই সন্তানের বাবা পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে কতই না খুশি হইত। কত প্রকার খেলনা নিয়ে আসতো, আমরাও তো আনি না, কত রকম খেলনা আনি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মা আমিনা কাঁদা শুরু করলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে প্রশ্ন করেন, মা কাঁদো কেন? মা আমিনা বলতেছিলেন, আব্বা জান এই কারণে কাঁদি, আজকে যদি আমার আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে থাকত, আজকে যদি আমার সন্তানের বাবা পৃথিবীতে বেঁচে থাকতেন তাহলে কত প্রকার খেলনা নিয়ে আসতেন। আজকে তো তার বাবা নাই, কে খেলনা নিয়ে আসবে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার মনে হচ্ছিল সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মা আমিনা কেঁদো না, তোমার স্বামী যদি খেলনা নিয়ে আসতো তাহলে পৃথিবীর সামান্য খেলনা নিয়ে আসতো, পৃথিবীর সাধারণ খেলনা নিয়ে আসতো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তান কেমন খেলনা দিয়ে খেলার ব্যবস্থা করে দিব যা পৃথিবীর কারো পক্ষে সেই খেলনা পাওয়া সম্ভব নয়। আবু তালিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, তিনি একদিন বলতেছিলেন যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ অর্থাৎ শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোলা একটা জায়গার মধ্যে রাখা হলো, একটা ঘরের বারান্দার মধ্যে রাখা হলো, জায়গাটা খোলা। তিনি দূর থেকে রাত্রে নিবুধ জ্যোৎস্না, তিনি দূর থেকে দেখতে পাচ্ছিলেন আকাশের চাঁদটা যেন একবার ওইদিকে যায় আবার এদিকে আসে, আবার ওইদিকে যায় আবার এদিকে আসে। তিনি ভাবলেন বিষয়টা কি, কারণটা কি? চাঁদ এরকম লাফালাফি করতেছে কেন? চাঁদ একবার ওই দিক আরেকবার এই দিকে যাচ্ছে কেন? কারণটা কি? তিনি খুব খেয়াল করে দেখলেন, তাকে দেখলেন, দূর থেকে দেখলেন আমার রসুলের পা মোবারক যেদিকে যায় চাঁদটা সেদিকে চলে যায়, আবার ওই পা ওইদিকে যায় চাঁদ সেদিকে চলে যায়, হাতটা ওইদিকে যায় চাঁদ ওদিকে যায়, হাত আবার এইদিকে যায় চাঁদ এদিকে চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাঁদ নিয়ে খেলার ব্যবস্থা আমার রসুলকে করে দিয়েছিলেন, পৃথিবীর কারো পক্ষে যা সম্ভব নয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, প্রথম দিন অতিবাহিত হয়ে গেল, দ্বিতীয় দিন চলে গেল, 3 দিন চলে গেল। তদানীন্তন সময় মক্কার একটা প্রথা ছিল, একটা নিয়ম ছিল, যে নিয়মটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তানের লালন পালনের দায়িত্ব মানুষ আরেকজনকে দিয়ে দেওয়া হয়, আরেকজনের কাছে দায়িত্ব দেওয়া হয়, অন্য একজনের কাছে দায়িত্ব দেওয়া হয়। তিনি 2 বছর লালন পালন করেন। 2 বছর লালন পালন করার কারণে তাকে কিছু উপঢৌকন দেওয়া হয়, তাকে পুরস্কৃত করা হয়। এই কারণে আরেকজন তার সন্তানের দায়িত্ব নিয়ে নেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার রসুল পৃথিবীতে আসলেন, 1 দিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়।
চতুর্থ দিন চলে যায়, পঞ্চম দিন চলে যায়, কেউ নিতে আসে না। সকলেই ভাবল এই সন্তানের তো বাবা পৃথিবীতে বেঁচে নাই, সন্তানের বাবা যদি পৃথিবীতে বেঁচে না থাকে তাহলে কে আমাকে পুরস্কৃত করবে, লোকন দেবে? এই কারণে কেউ নিতে আসে নাই। বন্ধুরা আমার, ষষ্ঠ দিন যখন হয়ে গেল, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেলা নিয়ে আসলেন, কাফেলার পিছনে পিছনে নিয়ে আসলেন। কারণ কি? কারণ হচ্ছে তিনি অসুস্থ। যে উটনিটা আরোহণ করে আসলেন সেই উটনিটা ছিল অসুস্থ, দুর্বল। এই কারণে আসতে দেরি হয়ে গেল। কাফেলার সঙ্গে যারা আসলো, মক্কার ভালো ভালো সন্তানগুলো তারা করে তুলে নিল। আমার নবীকে কেউ নিল না, যেহেতু তার বাবা পৃথিবীতে নাই, এই কারণে ভালো কেউ নিতে আসে না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার অলিতে গলিতে ঘুরলেন। ঘোরার পরে যখন দেখলেন কোনো ভালো সন্তান, ধনী ঘরের সন্তান পাওয়া যায় না, একবার ভাবলেন খালি হাতেই ফিরে যাবেন। আবার চিন্তা করলেন খালি হাতে কেন যাব, দেখি কাউকে পাওয়া যায় কিনা। দূর থেকে একজন সন্ধান দিল, কুরাইশ গোত্রের আব্দুল মুত্তালিবের নাতি ছেলে আব্দুল্লাহর সন্তান, পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আজকে 6 দিন। ষষ্ঠ দিন চলছে। তুমি যদি দিতে চাও তাহলে তার কাছে যেতে পারো, তাকে নিতে পারো। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি পা পা করে আসলেন। আসার পরে আব্দুল মুত্তালিবের কাছে কথাটা জানতে চাইলেন। আব্দুল মুত্তালিব বললেন, মা, আমারই নাতি ছেলেকে লালন পালন করার দায়িত্ব তোমাকে দিতে পারি যদি তুমি নাও। তবে জেনে রেখেও তার বাবা তো নাই, উপযুক্ত ভাবে তোমাকে পুরস্কৃত হয়তো করা যাবে না, উপঢৌকন করা যাবে না, কিন্তু সাধ্যমতো আমরা চেষ্টা করবো যাতে করে তোমাকে কিছু উপঢৌকন দেওয়া যায়। আমরা চেষ্টা করব, সাধ্যমতো চেষ্টা করব যাতে কিছু উপঢৌকন তোমাকে দেওয়া যায়। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন খালি হাতেই ফিরে যাব, তার চেয়ে বরং নিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কোলে তুলে দিলেন, ভালো করে খেয়াল করে শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিলেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দুর্বল ছিলাম, যে কারণে আমার আসতে দেরি হয়েছে, কিন্তু আমি দেখলাম যখন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোলে তুলে নিলাম, সাথে সাথে মনে হলো আমার শরীরের সমস্ত দুর্বলতা কেটে গেল। সুবহানাল্লাহ, আমি সবল শক্তিশালী নারীতে পরিণত হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবজিরা আমার, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না খাওয়ার কারণে, সংসারের অভাব অনটনের কারণে আমার স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল। আমার একটি পুত্র সন্তান দুধ পাচ্ছিল না। আমি যখন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে তুলে দিলাম, কোলে তোলার পরে একটা স্তন তার মুখে ফুলে দিলাম। আমার কোলে তুলে নেওয়ার পরে যখন একটি স্তন তার মুখে পুড়ে দিলাম, সাথে সাথে মনে হলো আমার স্তনে দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুধ দিয়ে 2টি স্তন আমার ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান দুধ পাচ্ছিল না, কিন্তু ওনাকে যখন কোলে তুলে দিলাম, নেওয়ার পরে একটি স্তন যখন মুখে দিয়ে দিলাম, দেওয়ার পরে সাথে সাথে দেখতে পেলাম, আমি বুঝতে পারলাম যে 2টি স্তন আমার দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শিক্ষার বিষয় হচ্ছে এখানে আমার রাসূল 6 দিনের বাচ্চা খেয়াল রাখবেন। এই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত দুধ পান করেছেন, ওই যে প্রথম দিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে স্তনটি তার মুখে পড়ে দিয়েছিলেন, সেই স্তনটি পান করেছেন। পাশেই যে আরেকটি স্তন রয়েছে, মুখ তো দূরের কথা, হাত দিয়ে স্পর্শ করেন নাই।
কারণ পৃথিবীর মানুষের জন্য শিক্ষার বিষয় রাখলেন, ইতিহাস রেখে গেলেন। পৃথিবীর মানুষ তাকিয়ে দেখো, আমার দুধ মা যে স্তনটি আমার মুখে পুড়ে দিয়েছি এটি আমার হক, পাশে যে স্তনটি রয়েছে এটি আমার হক নয়, ওটি হচ্ছে আমার দুধ ভাইয়ের হক। দিনের বাচ্চা তিনি মানুষের হক সম্পর্কে, মানুষের অধিকার সম্পর্কে পৃথিবীর মানুষকে শিখিয়েছেন মাত্র 6 দিনের বাচ্চা। আজকে কিন্তু আমাদের মধ্যে ওইটা নেই, আছে নাকি? হক হচ্ছে দুইটা, একটা হচ্ছে হকুল্লাহ, আরেকটা হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ হচ্ছে আল্লাহর হক। আপনি নামাজ এক ওয়াক্ত পড়তে পারেন নাই, আল্লাহ যদি চান মাফ করে দিবেন। আপনি একটা রোজা রাখতে পারেন নাই, আল্লাহ যদি চান তাহলে মাফ করে দিবেন। আপনি হজ ফরজ হয়েছিল, আপনি করতে পারেন নাই, কিন্তু আল্লাহ যদি চান তাহলে আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারেন, সেটা আপনার আল্লাহর ব্যাপার। কিন্তু মানুষের হক নষ্ট করেছেন, এটা আল্লাহ মাফ করবেন। আপনার বনের জমি জবরদখল করেছেন, আপনার অধিকার ছিল, বনের সম্পদ আপনার কাছে ছিল, আপনি বনকে দেন নাই, বনকে ঠকাইছেন। এই হক, আপনি হাজী সাহেব হন, আপনি মাওলানা সাহেব হন, আপনি পীর সাহেব হন, আপনি বুজুর্গ হন, আপনি এই হক থেকে রক্ষা পাবেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন। আপনি ভাইয়ের হক নষ্ট করেছেন, ভাইয়ের জমি আপনি দেন নাই, আপনি মাপ পাবেন না। আপনি যত বড় মাওলানা সাহেব হন না কেন, যত বড় বিশ্বাস বুঝে হন না কেন, আল্লাহ আপনাকে মাফ করবেন না। আপনি একজনের টাকা আত্মসাৎ করেছেন, যতক্ষণ পর্যন্ত যার টাকা আত্মসাৎ করবেন তিনি না মাফ করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন না। এই কারণে আপনি বাবাকে ঠকাইছেন, মাকে ঠকাইছেন, এটা তার অধিকার, তার হক। আপনি ঠকাইছেন, তিনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করবেন না। এটা হচ্ছে হকুল ইবাদ। আর আল্লাহর হক হচ্ছে নামাজ, আল্লাহর হক হচ্ছে রোজা, আল্লাহর হক হচ্ছে আপনার হজ। এ জাতীয় এই বিষয়গুলো আল্লাহর হক। আপনি করেন নাই,